আখ্যায়িকা শাওনি চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমার প্রতিবেদনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিচিত্র কাহিনী। কালের পটভূমি সুদূর দাপরকাল পর্যন্ত প্রসারিত। স্থানের পটভূমি রাঢ় বঙ্গের নবগ্রাম থেকে কুরুক্ষেত্র রণাঙ্গন পর্যন্ত বিস্তৃত। প্রবাদ: প্রতিহিংসা পরায়ণ অশ্বত্থামা পঞ্চপাণ্ডব ভ্রমে দ্রৌপদীর গর্ভজাত পঞ্চ পাণ্ডবের পুত্রকে বধ করলে শোকাতুরা দ্রৌপদীর ক্রন্দনে এবং পুত্র শোকে বিচলিত ভীম অশ্বত্থামাকে বধ করবার উদ্দেশ্যে তাঁকে অনুসরণ করলেন। অশ্বত্থামা নিক্ষেপ করলেন ব্রহ্মশির বাণ। অর্জুনও ভীম এবং নিজের পক্ষকে রক্ষা করবার জন্য নিক্ষেপ করলেন ব্রহ্মাস্ত্র। দুই দিব্য অস্ত্র আকাশে উঠে মুখোমুখি হয়ে অনল বর্ষণ করতে লাগল। পৃথিবী থরথর করে কেঁপে উঠল। আকাশ থেকে দেবতা, যক্ষ, রক্ষ, কিন্নর, পৃথিবীর দিক দিগন্ত থেকে মুনি ঋষি চিৎকার করে উঠলেন, অস্ত্র সংবরণ করো, অস্ত্রবরণ করো। সাধারণ মানুষ, কীটপতঙ্গ, জীব জন্তু, লতা গুল্ম, বনস্পতি ত্রাহি ত্রাহি চিৎকার করে উঠল। অর্জুন অস্ত্র সংবরণ করলেন, কিন্তু অশ্বত্থামার প্রাণপণ চেষ্টাতেও অস্ত্র ফিরল না, সংবৃত হল না। অশ্বত্থামা লজ্জিত হয়ে কাতর ভাবে বললেন, আমি ক্রোধান্ধ হয়ে কঠিন হিংসায় অস্ত্র ত্যাগ করেছি। আমি হারিয়েছি ব্রহ্মজ্ঞান। ব্রহ্মশির অস্ত্র আমার হিংসায় হয়ে উঠেছে বৃত্তাসুরের মতো আসুরি অস্ত্র। আমি কি করব? অস্ত্র তখন আসুরি, ক্রূরতার ক্রূর। পঞ্চ পাণ্ডবের সম্মুখে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণ। ক্রূরতায় বক্র ব্রহ্মশির তখন শ্রীকৃষ্ণ রক্ষিত পাণ্ডবদের পরিত্যাগ করে প্রবেশ করল অভিমন্যুর বিধবা উত্তরার গর্ভে। তাঁর গর্ভে পাণ্ডব বংশধর পরীক্ষিত। আর্তনাদ করে উঠলেন উত্তরা কঠিন যন্ত্রণায়। গর্ভস্থ ভ্রূণ কেঁদে উঠল। তখন ভগবান সূক্ষ্ম দেহে প্রবেশ করলেন তাঁর গর্ভে। ক্রূর ও ব্রহ্মশিরে নিয়ে এলেন বের করে, নিক্ষেপ করলেন তাকে, অভিশাপ দিলেন, তুমি ক্রূর, কুটিল, বিষাক্ত সরীসৃপে পরিণত হও। অস্ত্র প্রশ্ন করলে, কোন অপরাধে তুমি আমাকে এমন অভিশাপে অভিশপ্ত করলে? তুমি নররূপী নারায়ণ, আমার অপরাধ কি তাই তুমি আমাকে বলো। শ্রীকৃষ্ণ বললেন, তুমি ব্রহ্মশির অস্ত্র, ব্রাহ্মণ প্রতিভায় তুমি উদ্ভূত, অতি সূক্ষ্ম অথচ অমোঘ শক্তি, নীতিজ্ঞানের দ্বারা নিয়ন্ত্রিত। তুমি সেই নীতিকে লঙ্ঘন করেছ। অশ্বত্থামা তোমাকে নিক্ষেপ করেছিলেন পঞ্চ পাণ্ডবের বিনাশার্থে। তুমি আমার শক্তিকে অতিক্রম করতে না পেরে বক্রপথে কুটিল গতিতে পার্শ্বাপসরণ করে অরক্ষিত নারী উত্তরার গর্ভস্থিত ভ্রূণকে হত্যা করে পাণ্ডব বংশের উপর প্রতিশোধ নিতে উদ্যত হয়েছিলে। তোমার মধ্যে ব্রাহ্মণ প্রতিভার যদি বিন্দুমাত্র অবশিষ্ট থাকে তবে অনায়াসেই তোমার অপরাধ উপলব্ধি করতে পারবে। অস্ত্র বললে, কৃষ্ণ, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি ধ্বংসের উৎস, মহাশক্তি মহামায়ার চৈতন্য স্বরূপ। অনাদ্যন্ত তমিশ্রার মধ্যে তুমি জ্যোতি, জীবনে তুমি চেতনা চৈতন্য। জীবন মানুষে তুমি বুদ্ধি বোধি, তুমি জ্ঞান, তুমি প্রজ্ঞা, তুমি ন্যায়, তুমি নীতি। এই বিরাট ধ্বংসযজ্ঞে তুমি নির্বিকার নিরপেক্ষ রূপে অবস্থান করছো। পাপ পক্ষকে ধ্বংস করতে, পুণ্যাত্মাকে প্রতিষ্ঠা করতে এ মহামারণে সারথ্য করেছ।
তুমি নিজে বিবেচনা করে বলো, এই ধ্বংসযজ্ঞ কি হিংসার প্রভাবকে দূরে রাখতে পেরেছে? এই যে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মৃত্তিকা, সে কি রক্তসিক্ত হয়ে বর্ণে ও গন্ধের দ্বারা, সবাকীর্ণ দৃশ্যের দ্বারা হিংসার প্রভাবকে ব্যক্ত করছে না? তুমি কি নিজে ভীষ্মের স্মরণিকরে জর্জরিত হয়ে ক্রুদ্ধ হয়ে চক্র ধারণ করনি? সে ক্রোধ কি হিংসার দ্বারা প্রভাবিত হয়নি? চকিত হলেন শ্রীকৃষ্ণ। ঠিক এই মুহূর্তে শোনা গেল কুরু শিবির থেকে নির্গত ধৃতরাষ্ট্র, গান্ধারী, শত পুত্রবধূ এবং বহু শত পৌত্রবধূদের বিলাপ ধ্বনি। তাঁরা আসছেন রণক্ষেত্রে মৃত প্রিয়জনের সন্ধানে। নতমস্তক হলেন পাণ্ডবরা, শঙ্কিত হলেন, চঞ্চল হলেন। শ্রীকৃষ্ণ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং ধীর স্থির নির্বিকার হয়ে সর্বাগ্রে দণ্ডায়মান হলেন। গান্ধারী এসে অভিসম্পাত দিলেন, পাণ্ডবদের দিলেন না, দিলেন নররূপী নারায়ণ শ্রীকৃষ্ণকে। অভিসম্পাত দিলেন, তুমি যেমন পাণ্ডবদের জ্ঞাতি বিনাশে উপেক্ষা প্রদর্শন করেছ, নির্বিকারত্ব অবলম্বন করেও সারথ্য কর্ম করে প্রকারান্তরে প্রশ্রয় দিয়েছ, তেমনি তোমার জ্ঞাতিবর্গ তোমার দ্বারাই বিনষ্ট হবে, তারপর তুমি নিজেও নিহত হবে। অমাত্য, জ্ঞাতি ও পুত্রহীন হয়ে বনচারী হতে হবে তোমাকে। সেই অবস্থায় নিষ্ঠুরভাবে কুটিল উপায়ে নিহত হবে তুমি। শ্রীকৃষ্ণ একবার সেই বহু দূরে নিক্ষিপ্ত অভিশাপগ্রস্ত ব্রহ্মশির অস্ত্রের পথের দিকে চাইলেন। সে অস্ত্র তখন বহু বহু দূরে হেমন্ত রাত্রির কক্ষচ্যুত উল্কার মতো প্রচন্ড বেগে ধাবিত, লোকচক্ষু হতে অদৃশ্য। ভগবান কৃষ্ণ মনে মনে বললেন, তিষ্ঠ। সেইখানেই তখন সেই অস্ত্র এক মহাবিষধর ভুজঙ্গের আকার ধারণ করে পতিত হল। ভগবান শ্রীকৃষ্ণ দেবী গান্ধারীর দিকে চেয়ে সহাস্যমুখেই বললেন, দেবী, আমার কর্তব্য আপনি নির্ধারিত করে দিলেন। বললেন আপনার অমোঘ বাণী। আপনার মধ্যে এই মুহূর্তে আমি সেই মহাশক্তিকে প্রতিভাত দেখছি, যিনি সূর্যের জ্যোতির পরিধিকে বেষ্টন করে তমসা রূপে অবস্থান করেন। একদিকে জ্যোতিকে সমধিক রূপে বিকশিত করেন, অন্যদিকে যিনি প্রতি মুহূর্তে সূর্যকে গ্রাসে সমুদ্রত রয়েছেন, তিনি আপনার মধ্যে আবির্ভূত হয়েছেন। সুতরাং এই অভিশাপ অভিশাপ নয়, মহাশক্তির অলঙ্ঘনীয় নির্দেশ। জীবন চৈতন্যের নতুন উদয়ের জন্য কুটিল চক্রান্তে আমার জীবনাবসান একটি কালের দিনান্ত। এখানে প্রবাদ ওই ব্রহ্মশির অস্ত্রের নাগজীবন ও শাপমোচন নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ যখন তিষ্ঠ বলেছিলেন, তখন মহাস্ত্র নাগরূপে রূপান্তরিত হতে হতে শূন্য পথে এই মহানাগের মাঠের উপর দিয়ে চলেছিল। ভগবান তিষ্ঠ বলতেই মহাস্ত্র ব্রহ্মশির মহাবিষধর নাগ রূপে এই মাঠের বুকে পড়ল। মাঠটি ছিল শস্য শ্যামল, মধ্যে ছিল একটি কাজল জল টলমল দিঘি, মধ্যে মধ্যে ছিল পল্লব ঘন ফলবান বৃক্ষ, এখানে ওখানে নানা বর্ণের ফুলে ভরা লতা গুল্ম, গাছে গাছে ঝাঁকে ঝাঁকে পাখি, গুল্মের চারিপাশে নানা বিচিত্র বর্ণের প্রজাপতি দেবলোক থেকে ছড়িয়ে দেওয়া ফুলের পাপড়ির মতো উড়ে বেড়াত। তখন এই মাঠের নাম ছিল অন্য, কেউ বলে অমরকুণ্ড, কেউ বলে শ্যামকুণ্ড, কেউ বলে অন্য কিছু। ব্রহ্মশির নাগ হয়ে সেইখানে পড়ে ফোনা তুলে চারিদিকে তাকিয়ে দেখল এবং এই স্নিগ্ধ শ্যামল পরিবেশ দেখে অকারণে ক্রুদ্ধ হয়ে উঠে দীর্ঘশ্বাস ফেলল।
এই নিঃশ্বাসে প্রথমেই পুড়ে ছাই হয়ে গেল প্রজাপতিগুলি ও পুষ্প সম্ভার, তারপর শুকালো গাছের পাতা, পুড়ে ছাই হলো বিহঙ্গকুল, সঙ্গে সঙ্গে শুকিয়ে গেল মাঠের শস্য, তারপর শুকালো জল, ক্রমে ক্রমে এই মাঠখানা হয়ে গেল জলহীন ধূসর বিষ বাতাসে জর্জর মরুভূমি। আকাশে মেঘ ওঠে, মহানাগের মাঠের উপর সে মেঘ ছিন্ন ভিন্ন হয়ে যায়। শূন্য লোক দিয়ে কোনো পাখি যদি মহানাগের মাঠ অতিক্রম করতে যায়, মুহূর্তের মধ্যে সে পাখির পাখা পুড়ে যায়, সে পাখি পড়ে যায় মাটিতে। এই গণ্ডির মধ্যে কোনো স্থলচর প্রবেশ করবার বিষ নিঃশ্বাসে জর্জরিত হয়ে পঙ্গু হয়ে যায়। নাগ তাকে বিষ নিঃশ্বাসে আকর্ষণ করে, হিংস্র উল্লাসে দংশন করে তার উপর ফনা তুলে দাঁড়ায়। নাগ হলো কালের প্রতীক, তার পরমায়ুর নাকি পরিমাণ নাই। তার উপর এই ব্রহ্মশির মহানাগ অভিশাপগ্রস্ত, সে সাপ মোচন না হওয়া পর্যন্ত তার মৃত্যু হবে কেমন করে? চলে গেল দাপর, কলিযুগ এলো, সে যুগেরও পরে চলে গেল কত কাল। অকস্মাৎ একদিন, কিছুদিন আগেই বর্ষচক্র শেষ হয়ে নূতন বর্ষ আরম্ভ হয়েছে। তখন সূর্য মেষ রাশিস্থ, গ্রামে গ্রামে ভগবান বিষ্ণুর চন্দন যাত্রা পর্বণ চলছে। বৈশাখ মাস, তিথি পূর্ণিমা, মহানাগ পূর্ণচন্দ্রের শীতল রশ্মির দিকে ক্রূর দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অকস্মাৎ একটা বাতাস উঠল, সেই বাতাসে যেন কিসের স্পর্শ, নাগের জর্জর দেহ শীতল হলো যেন। সঙ্গে সঙ্গে মনে হলো অতি ক্ষুদ্র একটি বিন্দুর আকারে কিছু এসে পড়ল সেখানে, বোধ করি তারই নিঃশ্বাসের আকর্ষণে। কিন্তু বস্তুটি পুড়ে ছাই হয়ে গেল না। নাগ ক্রুদ্ধ হলো, তার অহংকার আহত হলো। কি এমন বস্তু, কি এমন শক্তি তার যে ব্রহ্মশিরের নিঃশ্বাসেও তা পুড়ে ছাই হয়ে গেল না? মুহূর্তে ফনা তুলে সে দংশন করলে সে বস্তুটিকে, ঢেলে দিলে তার বিষ, যে বিষ কণ্ঠে ধারণ করে মৃত্যুঞ্জয়কেও বিবশ হতে হয়েছিল, সেই বিষ। আশ্চর্যের উপর আশ্চর্য, বিষযুক্ত হয়েও সে বস্তুটি পুড়ে গেল না। নাগ বিস্মিত হয়ে তাকিয়ে রইল সেই বস্তুটির দিকে। বস্তুটি কি একটি বীজ, কোনো গাছের বীজ? ধীরে ধীরে নাগ চিনলে এটি একটি অশ্বত্থ বৃক্ষের বীজ। সে ক্রুদ্ধ হয়ে আবার তাতে বিষ ঢাললে। আশ্চর্য, বীজটি সেই বিষ রস সিক্ত হয়ে যেন পুষ্ট হয়ে উঠল। চন্দ্র যখন অস্ত শিখরে লগ্ন হয়ে হরিদ্রাভ হয়ে উঠেছেন, আবার নাগ দংশন উদ্যত হল। তখন বীজটি বাংমুখর হয়ে উঠল। বীজ কথা কইলে, বিস্ময়ে বিমূঢ় হল ব্রহ্মশির। বীজ বললে, মহানাগ, তোমার বিষে আমাকে তুমি দগ্ধ করতে পারবে না, কারণ অমৃত রসে আমি অভিষিক্ত। যে বৃক্ষে আমার জন্ম, তার বীজও ছিল অমৃত রসে অভিষিক্ত। তোমার বিষ রস আমাকে অভিষিক্ত করবে না, আমাকে অঙ্কুরিত হতে সাহায্য করো। ক্রুদ্ধতর হয়ে উঠল ব্রহ্মশির, সে গর্জন করে উঠল, মিথ্যে কথা বলেই সে আবার দংশন করলে। দংশনের পর দংশন, অতি ক্ষুদ্র শস্যপাকার বীজ দংশনের বেগে ফনার আঘাতে মাটির মধ্যে হারিয়ে গেল। মাটির মধ্যে থেকে বীজের কথা শোনা গেল, আমি অঙ্কুরিত হচ্ছি ব্রহ্মশির। যে বৃক্ষে আমার জন্ম, সে বৃক্ষের বীজ অভিষিক্ত হয়েছিল দাপরের চৈতন্য পুরুষ পুরুষোত্তম শ্রীকৃষ্ণের অশ্রুবিন্দুতে এবং সরাহত তাঁর পদারবিন্দের শোণিতে। শ্রীকৃষ্ণের অশ্রুবিন্দুতে, তাঁর শোণিতে? মিথ্যা মিথ্যা, আমি তাকে জানতাম, অশ্রু তাঁর চোখে অসম্ভব।
অসম্ভব নয়, মিথ্যা নয়, পরম সত্য। দেবী গান্ধারীর অভিশাপে যদু বংশ ধ্বংস হলো আত্মকলহে। বলদেব যোগাবলম্বনে দেহত্যাগ করলেন। ভগবান প্রবেশ করলেন অরণ্যে। একটি অশ্বত্থ বৃক্ষের ছায়ায় ঘন গুল্মের অন্তরালে উপবেশন করলেন। গান্ধারীর অভিশাপে এক ব্যাধ তার রাঙা পাখানিকে হরিণের রক্তাভ জিহ্বা ভ্রম করে সরাঘাতে আহত করলে। ভগবান তখন লীলা জীবনের কথা স্মরণ করছিলেন। স্বর এসে তাঁকে আঘাত করলে। তিনি সবলে উৎপাটিত করলেন সে স্বর। রক্ত উৎসারিত হলো। সে রক্ত যেখানে পড়েছিল সেখানে পড়েছিল একটি ফল, ওই অশ্বত্থ বৃক্ষের ফল। ঠিক সেই মুহূর্তেই শুনতে পেলেন ধরিত্রীর মৃদু ক্রন্দন। তিনি বুঝলেন তাঁর বিরহ কল্পনায় ধরিত্রী কাঁদছে। তখন তিনি আহ্বান করলেন ধরিত্রীকে। ধরিত্রী এসে দাঁড়ালেন। পুরুষোত্তমের অবস্থা দেখে কাতর আর্তনাদে কেঁপে উঠলেন ধরিত্রী। বললেন, কুরুক্ষেত্রের রক্তের জ্বালার দাহে আমার যন্ত্রণার আর শেষ নাই। পুরুষোত্তম, তুমি এর উপর তোমার রক্ত ঢেলে দিলে। এর দাবদাহ আমি সইব কি করে? পুরুষোত্তমের মুখে স্মিত হাস্য, কিন্তু চোখ থেকে গড়িয়ে পড়ল দুটি অশ্রুবিন্দু। বললেন, কল্যাণী, আমার রক্ত দিয়েই তোমার কুরুক্ষেত্রের দাহের উপর প্রলেপ দিলাম। এ ছিল অনিবার্য। দেবী গান্ধারীর শোকতপ্ত অন্তরের অন্তরাল থেকে আদিশক্তির নির্দেশ। কল্যাণী, পাপীকে সংহার করে পাপকে বিনাশ করতে চেয়েছিলাম। বিরাট কুরুক্ষেত্রের ধ্বংসলীলা। পাপাশ্রয়ে বহু মানুষ হত হয়েছে, কিন্তু পাপ, শেষে কি পাপ এসে আশ্রয় করলে আমার ঘরের মানুষদের, যদু বংশকে? সুরাপানে উন্মত্ত, বিলাসে সম্ভোগে পরস্পরে ঈর্ষাপরায়ণ হয়ে গৃহযুদ্ধে মত্ত হলো, তারা বিনষ্ট হলো। হিংসাকে উন্মুক্ত উলঙ্গ মূর্তিতে প্রকট দেখে এসেছি প্রভাসের কুলে। তুমি অনুভব করতে পারছো না? তার চোখ থেকে দু ফোঁটা জল ঝরে পড়ল। পড়ল হাতের সেই রক্তসিক্ত অশ্বত্থ ফলটির উপর। ধরিত্রী বললেন, পারছি, তবু সান্ত্বনা, পুরুষোত্তম আমার বুকে জীবন্ত বিগ্রহের রূপে অধিষ্ঠিত আছেন। এরপর আমার কি হবে বলতে পারো? পুরুষোত্তম বললেন, তপস্যা করো। আমি তো কুরুক্ষেত্রে বলেছি আবার আসব। প্রয়োজন হলে, সময় হলে, আহ্বান এলে, যুগে যুগে আমি এসেছি, আসব। ধরিত্রী ম্লান হেসে বললেন, আবার কুরুক্ষেত্র সৃষ্টি করবে প্রভু? জানি না। চৈতন্য নব কলেবরে কোন রূপ ধরবেন। তুমি তপস্যা আরম্ভ করো, তোমার অন্তর কামনাকে প্রকাশ করো। লীলা সংবরণ করলেন দাপর যুগের পুরুষোত্তম চৈতন্য স্বরূপ মানব জীবনের ভাব বিগ্রহ। পড়ে রইল তাঁর সেই অশ্রু ও রক্তসিক্ত অশ্বত্থ ফলটি। ধেয়ে এলো সমুদ্র, বক্ষে ধারণ করবে পুরুষোত্তমের নশ্বর দেহ। সঙ্গে সঙ্গে উঠল ঝড়। সেই ঝড়ের বেগে ফলটি উঠল শূন্য মার্গে, এসে পড়ল বিষ্ণু পাদপদ্ম মহিমায় মহিমান্বিত গয়া ক্ষেত্রের কাছে। অঙ্কুরিত হলো সেই বীজ, পরিণত হলো মহাদ্রুমে। আজ এতকাল পরে অকস্মাৎ মহাদ্রুমের পল্লবে পত্রে শিহরণ জাগল, ফলে ফলে স্পন্দন উঠল। উল্লসিত হলো মহাদ্রুম এক অজানিত উল্লাসে। বাতাস এলো এক অভিনব গন্ধ বহন করে। মহাদ্রুম প্রশ্ন করলে বাতাসকে, বাতাস, কোন গন্ধ তুমি নিয়ে এলে বহন করে? এ কিসের গন্ধ, কার গন্ধ?
বাতাস বললে, এ এক নবজাতকের গাত্রগন্ধ। হিমাচলের পাদদেশে উদ্যান ভূমিতে বৃক্ষ ছায়াতলে এক মহীয়সী নারী এক পুত্র প্রসব করেছেন, এ তারই গাত্রগন্ধ। মহাদ্রুম, সেই গন্ধে আমার অঙ্গে অঙ্গে জাগলো অপরূপ আনন্দ উল্লাস। সেই উল্লাসে আমি চঞ্চল হয়ে হলাম প্রবাহিত, এবং সঙ্গে সঙ্গে কোন এক আকর্ষণে ধাবিত হয়ে এলাম এই অভিমুখে। হে দ্রুম, তুমি কি আমাকে আকর্ষণ করেছ? মহাদ্রুমের পল্লব পত্রের মর্মর ধ্বনিতে এক মহাসঙ্গীত জেগে উঠল। কাণ্ডে কাণ্ডে আন্দোলন জাগলো, ফল বৃক্ষচ্যুত হয়ে ফাটলো। আমি বীজ, বাতাসে ভাসলাম, মহানন্দে ভেসে চলেছিলাম, আকৃষ্ট হলাম তোমার আকর্ষণে। পড়লাম এখানে। হে নাগ, আমার সর্বাঙ্গে অমৃতের শক্তি, তোমার বিষে আমার ধ্বংস হবে না। আমি অঙ্কুরিত হচ্ছি, আমার মনে হচ্ছে কোনো দৈব নির্দেশে তোমাকে ছায়া এবং আশ্রয় দেবার জন্যই এখানে এসেছি। আমার জন্য তোমার কোনো অনিষ্ট হবে না, আমি তোমার কল্যাণ করব, তোমাকে ছায়া দেব। নাগ ক্রোধ ভরে তার উপর আবার বিষোদ্গার করল। আশ্চর্য! ব্রহ্মশিরের সেই বিষদগ্ধ প্রান্তরে, যেখানে তৃণাঙ্কুর জন্মায় না, বর্ষণ হয় না, শূন্য মার্গেও কীটপতঙ্গ বিহঙ্গ যেতে পারে না, সেইখানে জন্মালো এক অশ্বত্থ বৃক্ষ। ব্রহ্মশির নাগ প্রত্যহ তাকে দংশন করে, তবু সে মরে না। পল্লব বিস্তার করে ছায়া ফেলে আহ্বান করে, হে নাগ, আমার ছায়াতলে এসে আশ্রয় নাও, বিশ্রাম করো। নাগ ঘৃণা ভরে সে আহ্বান প্রত্যাখ্যান করে। অকস্মাৎ আবার এলো পূর্ণিমা তিথি। অশ্বত্থ বৃক্ষ তখন তরুণ, তার তরুণ কাণ্ডে শ্যামল কোমল পত্র পল্লবে জাগলো অভূতপূর্ব আনন্দ শিহরণ। কি হলো? বাতাস বলে গেল, হিমাচলের পাদদেশে উদ্যান ভূমিতে যে শিশু জন্মগ্রহণ করেছিল, সেই শিশু বুদ্ধত্ব লাভ করলেন। নবযুগের পুরুষোত্তম চৈতন্যে প্রবুদ্ধ হয়ে অশান্তি জর্জর পাপদগ্ধ পৃথিবীর বুকে মানুষের অন্তর্লোকে অমৃত পরিবেশন করলেন। চৈতন্যের নবজন্মের সূচনা হলো মানুষের জীবনে। হিংসা ক্রোধ থেকে উত্তরিত হবে মানব সমাজ অহিংসায়, অক্রোধে ও প্রেমে। তিনি বুদ্ধত্ব অর্জন করলেন সেই মহাদ্রুমের ছায়াতলে। যে মহাদ্রুমের বৃন্তাগ্রে তুমি, হে বৃক্ষ, বীজ রূপে জন্ম লাভ করেছিলে, তাই আজ এই পূর্ণ তিথির পরমক্ষণে তোমার সর্বাঙ্গে জেগেছে এই মহোল্লাস। তুমি কি শুনতে পাচ্ছ না? তোমার পল্লব পত্র মর্মরে জাগছে এক অপূর্ব সঙ্গীতের অস্পষ্ট আভাস। সত্যিই জাগছিল সেই সঙ্গীত। সেই সঙ্গীতে স্তব্ধ হয়ে ফনা তুলে দাঁড়িয়ে রইল মহানাগ। দংশন উদ্যত হয়েও সে যেন অবশ হয়ে গেল। দংশন করতে নিজের ফনাকে নিক্ষেপ করতে পারলে না। সঙ্গীত থামল, তখন গর্জন করে উঠল মহানাগ। এদিকে দিন দিন ব্রাহ্মণ সমাজে জাগলো ক্রুদ্ধ কোলাহল। এ পাপ, এ অধর্ম। উদুখল মুষলে শস্যবীজ চূর্ণ করবার সময় ক্রুদ্ধ ব্রাহ্মণেরা বলতে লাগলেন, নাস্তিক, ব্রহ্মণ্য বিরোধী, বুদ্ধের মস্তক চূর্ণ করো, মস্তক চূর্ণ করো। নাগ ব্যঙ্গ হাস্য হাসল, গর্জন করল, উপহাস করে বললে, হে বৃক্ষ, ওই শোনো। তারপর কতকাল চলে গেল, কত পরিবর্তন। কখনো ওই অশ্বত্থ বৃক্ষের পল্লবে উল্লাস জাগে, কখনো শুষ্ক উত্তপ্ত প্রখরতায় ঝরে যায় পাতা। অশ্বত্থ দাঁড়িয়ে থাকে মৃত বনস্পতির মতো। তাকে উপহাস করে মহানাগ। ক্রুদ্ধ বিক্রমে প্রচন্ড উল্লাসে সে গর্জন করে ফেলে।
দগ্ধ করে মৃত্তিকা, দগ্ধ করে বায়ুস্তর, চারিদিকে যাকে বিভীষিকা। প্রশ্ন করে বনস্পতি অশ্বত্থকে, কই, কোথায় সেই অমৃত, কোথায় সে শান্তি? বনস্পতি বলে, আমি তো অনুভব করছি, তুমি কেন করছো না? কলিঙ্গ বিজয়ী চণ্ডাশোকের কথা স্মরণ করো, অর্ধ পৃথিবী ব্যাপী ধর্ম বিজয়ের গৌরব স্মরণ করো, মহারাজ হর্ষবর্ধনের কথা স্মরণ করো। এই তো, এই রাঢ় ভূমে মহারাজ ধর্মপালের স্মৃতি তো সদ্য স্মৃতি, এখনো তা বিস্মৃত প্রায় অতীত কাহিনীতে পরিণত হয়নি। তোমার বিষদগ্ধ গণ্ডির বাইরের মানুষের সমাজের দিকে তাকিয়ে দেখো, অধিক কি, তোমাকে যিনি অভিশাপ দিয়েছিলেন তিনিই তো নবচৈতন্যে এই সত্য স্বীকার করেছেন। নাগ বলে, মিথ্যা কথা, এ সে নয়। বনস্পতি বলে, এ সেই। নাগ বলে, জিজ্ঞাসা করো কোনো ব্রাহ্মণকে, সেই তো জানে শাস্ত্রতত্ত্ব। বনস্পতি বলে, বাতাসে ভেসে আসে তাদের অতি গোপন বিশ্বাসের ফিসফিসানি, সে তুমি বুঝতে পারো না, আমি পারি। তারা গোপনে তাই বলে, অন্তরে তাই বিশ্বাস করে। না করে না, করে। ব্যঙ্গ করে নাগ বলে, কণ্ঠ উচ্চ করো না, এ কথা শুনতে পেলে সেন রাজারা তোমার মূলচ্ছেদ করে বিরাট কোনো যজ্ঞানুষ্ঠানে তোমাকে পুড়িয়ে ভস্ম এবং অঙ্গারে পরিণত করবে। তখন পাল বংশের পতন ঘটেছে, রাজত্ব চলেছে সেন বংশের। অকস্মাৎ একদিন ওই নাগের সাধের গণ্ডির অনতি দূরবর্তী অজয় নদের জলস্রোতের কল্লোল ধ্বনি আশ্চর্যরূপে সঙ্গীতময় হয়ে উঠল। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, অশ্বত্থ বৃক্ষের পাতাগুলি থরথর করে কাঁপতে লাগলো সে সঙ্গীতের ধ্বনি কম্পনে। নাগও যেন কেমন ভাব বিহ্বল হয়ে পড়ল। বনস্পতি প্রশ্ন করলে, কি হলো, তোমার এমন ভাবান্তর কেন? নাগ বললে, বুঝতে পারছি না কি হলো। বনস্পতি, কুরুক্ষেত্রে যেদিন পার্থসারথী আমাকে অভিশাপ দিয়ে নিক্ষেপ করেন এখানে, সেদিন পাঞ্চজন্য শঙ্খধ্বনি করেছিলেন। আজও অবধি আমি শুনি সেই শঙ্খের গর্জন। আজ যেন সেই ধ্বনির পরিবর্তে বাঁশির সুর শুনতে পাচ্ছি। কি হলো বুঝতে পারছি না। জানো বনস্পতি, স্বরূপে আমি ব্রাহ্মণ, প্রতিভায় মহা তেজময় অস্ত্র। আমি যখন নিক্ষিপ্ত হয়ে প্রজ্বলিত হয়েছি তখন বিশ্ব দগ্ধ হয়েছে, সমুদ্রে পড়লে সমুদ্র আবর্তিত হয়েছে আমার তেজে। তার উপর ক্রুদ্ধ প্রতিহিংসা পরায়ণ অশ্বত্থামার হিংসা আমাকে ক্রূর করে তুলেছে। শান্তি আমার পক্ষে অসহনীয়। সংসারে যা কিছু মধুর তা আমার কাছে তিক্ত বিষাক্ত মনে হয়। কিন্তু আজ যেন কি হয়ে গেল আমার। বনস্পতি, তুমি তো বাতাস থেকে বার্তা শুনতে পাও, কি এমন গাইছে বলতে পারো? কান পেতে শুনে অশ্বত্থ বলে, অজয় তীরে কেন্দুবিল্ল গ্রামে কবিরাজ গোস্বামী রসশেখর কবি জয়দেব। তারপর একদিন দেখা গেল ওই বিষদগ্ধ প্রান্তরের গণ্ডিসীমায় একটি মানুষকে, সে যেন ওই প্রান্তরের গণ্ডির দিকেই এগিয়ে চলে আসছে। অশ্বত্থ কম্পিত হয়ে পত্রপল্লব আন্দোলিত করে মর্মর ভাষায় শঙ্কা ভরে বললে, তিষ্ঠ, থামো, আর অগ্রসর হয়েও না। বিবর থেকে নাগ অনুভব করলে মানুষ আসছে। ক্রুদ্ধ হয়ে ফনা তুলে সে বেরিয়ে এলো। বিষ নিঃশ্বাস ত্যাগ করে নাগের মাছের বায়ুস্তরে দাহিকা শক্তি বিস্তার করে রক্ত নেত্রে চেয়ে রইল। মানুষটি তবুও এগিয়ে আসছে, শুধু তাই নয়, সে গান গাইছে, স্তব গান। প্রলয় পয়োধি জলে ধৃত মানসি বেদম, বিহিত বহিত্র চরিত্রমখেদম, কেশবধৃত মীন শরীর, জয় জগদীশ হরে।
মূর্ছনা বিস্তার করলে সঙ্গীত সে বিষদগ্ধ প্রান্তরের মধ্যে। বিষধর ব্রহ্মশির ফণা অবনত করে প্রণাম জানালে প্রলয় পয়োধি পারাবারে জীবন দেবতার প্রথম আবির্ভাবকে, মহাবিচিত্র রূপিণী মহাশক্তির প্রথম চৈতন্য উন্মেষকে। তারপর ফণা তুলে বললে, হে আগন্তুক তিষ্ঠ, আর তুমি অগ্রসর হইও না। যেহেতু দেখছি তুমি ব্রাহ্মণ, বক্ষদেশে তোমার উপবিত দেখছি, কণ্ঠে তোমার চেতনাময় পুরুষের স্তবগান শুনছি, এবং আমি আজ নাগদেহ প্রাপ্ত হলেও আমার উদ্ভব ব্রাহ্মণ প্রতিভায়, ব্রহ্ম তেজ উদ্ভূত আমি। অন্যথায় অন্য কোনো জাতি হলে আমি তোমাকে বিষ নিঃশ্বাসে দগ্ধ করতাম। আমি হিংসা দ্বারা আচ্ছন্ন অভিশাপে আমি বিষাক্ত। তুমি আর অগ্রসর হইও না, আমি আত্মসংবরণ করতে সক্ষম হব না। তুমি ফেরো, দাঁড়াও। গায়ক ব্রাহ্মণ কিন্তু নিরস্ত হলো না। গাইতে গাইতে সে এগিয়ে আসতে লাগলো। ক্ষত্রিয় রুধিরময়ে জগদপগত পাপম স্নপয়সি পয়সি শমিত ভবতাপম কেশব ধৃত ভৃগুপতি রূপ জয় জগদীশ হরে। নাগ নিজের স্বভাব ধর্মে আগন্তুকের উপর ভয়ঙ্কর আক্রোশ অনুভব করলে চোখের দৃষ্টি কুটিল হয়ে উঠল, নিঃশ্বাস প্রখর হলো, দ্বিধা বিভক্ত জিহ্বা ঘন ঘন প্রসারিত হতে লাগলো। তার বিশাল ফণা প্রসারিত করে সে দংশন উদ্যত হয়ে দাঁড়ালো, স্বগর্জনে পরিত্যাগ করলে ভয়ঙ্কর বিষ নিঃশ্বাস। ব্রাহ্মণ গায়ক তবু নিরস্ত হলো না, সে অগ্রসর হলো। কণ্ঠে তার সেই স্তবগান, কেশব ধৃত রাম শরীর জয় জগদীশ হরে। এবার নাগ ক্রুদ্ধ বিক্রমে ধাবমান হলো। দংশন সে করবেই, আর সে ক্ষমা করবে না। ব্রাহ্মণ তখন সবে শেষ করেছে অষ্টম চৈতন্য পুরুষের বন্দনা। সমীপবর্তী হলো নাগ। ব্রাহ্মণ বললে, দাঁড়াও হে মহানাগ, অভিশপ্ত ব্রহ্মশির, আমি তোমার কাছেই এসেছি। তোমার হিংসাকে তুমি সংবরণ করো। নাগ বললে, সংবরণ করা অসম্ভব, কারণ আমার এই স্বভাব ধর্ম, এতে আমার অধর্ম নাই। ব্যতিক্রমেই আমি নিন্দাভাজন। অপৌরুষ ও ভীরুতার অপবাদে আমার তেজ ও মহিমা অপযশগ্রস্ত হবে। যে চৈতন্যরূপী পুরুষের স্তবগান তুমি করছো, তিনি আমাকে ক্ষমা করবেন না। তিনি ভৃগুপতি রূপে ক্ষত্রিয়দের ক্ষমা করেননি। রাম রূপে রাক্ষসদের বীর্য বলে সংহার করে অপরাধের শাস্তি দিয়েছেন। অষ্টম অবতারে কুরুক্ষেত্রে উদ্ধত দাম্ভিক ক্ষাত্র শক্তির বিনাশ সাধন করেছেন। ব্রাহ্মণ, তুমি আমার নিষেধ অমান্য করে উদ্ধতভাবে আমার আবাসস্থলে প্রবেশ করেছ। তোমাকে দংশন করে শাস্তি দেওয়া আমার চৈতন্যময় পুরুষের নির্দেশ। ব্রাহ্মণ বললে, হে মহানাগ, চৈতন্যময় পুরুষ নব আবির্ভাবে নববিকাশে উত্তরণ করেছেন। হিংসা থেকে অহিংসার বহির্লোকের যজ্ঞ কাণ্ড শেষ করে মর্তলোকে নূতন যজ্ঞ প্রজ্বলিত করেছেন। নিন্দসি যজ্ঞ বিধেরহ শ্রুতি জাতম সদয় হৃদয় দর্শিত পশু ঘাতম কেশব ধৃত বুদ্ধ শরীর জয় জগদীশ হরে। নাগ বক্র ভাষায় তাকে নিন্দা করে বললে, তুমি তাহলে ব্রাহ্মণ ছদ্মবেশে প্রচ্ছন্ন বৌদ্ধ, সেই নাস্তিক্যবাদী যজ্ঞকাণ্ড বিরোধী বুদ্ধের শিষ্য? কে বললে বুদ্ধ চৈতন্যময় পুরুষ? ব্রাহ্মণেরা তাকে স্বীকার করে না। ব্রাহ্মণ বললে, করেছে। আমি নিজে ব্রাহ্মণ, এই গ্রামের অধিবাসী, কেন্দুবিল্ল চৈতন্যময় পুরুষের প্রসাদ ধন্য, তাঁর কবি সত্তার অংশোদ্ভূত কবিরাজ গোস্বামী মহাকবি জয়দেব গোস্বামীর শিষ্য। বুদ্ধকে নবম চৈতন্যময় পুরুষ বলে উপলব্ধি করেই তিনি এই স্তোত্র রচনা করেছেন। তিনি বলেছেন, এ উত্তরণে উত্তরিত হতে সাধারণ মানুষের
কয়েক সহস্র বৎসর লাগবে, কিন্তু অন্তরে অন্তরে নবযজ্ঞ আরম্ভ হয়েছে। কবিরাজ গোস্বামী আমাকে তোমার কাছেই প্রেরণ করেছেন, বলেছেন তোমার গ্রামের সান্নিধ্যে বিষদগ্ধ প্রান্তরে ব্রহ্মশির অগ্নিশাপগ্রস্ত হয়ে হিংস্র নাগরূপে অবস্থান করছে, তার শাপমোচনের কাল সমাগত। আমার এই স্তবগান রচনায় বুদ্ধকে উপলব্ধি করে রাড়ের বুদ্ধি ও জ্ঞানবাদী ব্রাহ্মণ সমাজ নবচৈতন্যে উপনীত হতে চলেছে। পূর্ণ ও সম্যক উপলব্ধিতে বিলম্ব আছে, তবুও স্বীকৃতির লগ্নে ব্রহ্ম তেজোদ্ভূত ব্রহ্মশিরের শাপমোচন হবে। তুমি গৃহ প্রত্যাবর্তনের পথে এই স্তবগান গেয়ে তার গণ্ডির মধ্যে প্রবেশ করো। বুদ্ধের করুণা, অহিংসার শক্তি নাগের বিষ ও হিংসা থেকে তোমাকে রক্ষা করবে। হে নাগ, তুমি চৈতন্যময় পুরুষের নবজন্মের অহিংসা ও করুণার মহিমা উপলব্ধি করো। হিংসাকে সংযত করো, তাকে বিগলিত করো, অভিশাপ থেকে মুক্ত হও। নাগ স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ। তার মনে হলো তার সর্বাঙ্গে যেন অনির্বচনীয় প্রীতি ও শিহরণ বয়ে যাচ্ছে। ব্রাহ্মণ বললে, কুরুক্ষেত্রের রক্তপ্রবাহে ধরণীর বক্ষ দাবদাহে দগ্ধ হয়েছে। পাপীর বিনাশে পাপের বিনাশ হয়নি। পাপ মানব মনের গভীরে আশ্রয় নিয়েছে, কুটিল কৌশল বিকৃত ন্যায়ের নামে আত্মপ্রকাশ করেছে। চৈতন্যময় পুরুষ এবার তাই নবজন্মে নূতন সাধনায় পাপকে বিগলিত করতে উদ্যত হয়েছেন। তুমি গ্রহণ করো সেই সাধনা, প্রণাম করো চৈতন্যের নব মহিমাকে। নাগের চোখ থেকে দুটি জলের ধারা নেমে এলো। অশ্বত্থের পত্র পল্লবে মর্মর ধ্বনির মতো জাগলো সে বহু বৎসর পূর্বের পূর্ণিমা তিথির সে অনির্বচনীয় সঙ্গীত। অনতি দূরে অজয়ের জলকল্লোলে সঙ্গীত ঝঙ্কার ঝঙ্কৃত হলো। ঊর্ধ্বে আকাশের নীল মহিমাকে আবৃত করে যে ধূলিস্থলের ধূসরতা সূর্যের তাপ প্রখর হয়ে বহুকাল আবৃত করে রেখেছিল সেই প্রান্তরকে, সে যেন ঘন শ্যাম ছায়ায় প্রসন্ন হলো। শোনা গেল মহাকালের ডমরুধ্বনির মতো গুরু গুরু ধ্বনি। মেঘ উঠল প্রান্তরে, ঝড়ঝড় হলো বর্ষণ। ব্রাহ্মণ তারই মধ্যে গান গেয়ে চললেন। তারপর মেঘ কাটল, উঠল সূর্য, প্রসন্ন কিরণে ঝলমল করে উঠল বহুকালের ধূলি ধূসর প্রান্তর। অশ্বত্থ বৃক্ষে দেখা দিল নূতন মুকুল। নাগ বললে, আজ থেকে আমি নিজের বিষকে নিজে গ্রহণ করব। সেই তপস্যায় আমি আসন গ্রহণ করলাম এই বনস্পতির পাদদেশে। হে মহিমান্বিত মহাদ্রুমের বংশধর, আমার তপস্যায় তুমি আমার সহায় হও। মুকুলিত বনস্পতি বললে, তারই জন্যই তো আমার জন্ম এখানে। তপস্যায় রত হলো নাগ, বিষকে করলে সংহরণ। সে বিষে নিজে হতে লাগলো জর্জরিত। ওদিকে চারিদিকে জাগতে লাগলো তৃণাঙ্কুর। লোকে বিস্মিত হলো, কি হলো, নাগের কি হলো? অবোধ তৃণাঙ্কুর লোভী পশু প্রশ্ন করলে। এগিয়ে এলো, তৃণভোজন করে ফিরে গেল গ্রামে। মানুষ আরো বিস্মিত হলো। আকাশপথে অবাধে উঠতে লাগলো পাখির ঝাঁক। মানুষেরা এবার এগিয়ে এসে দেখলে মহাভুজঙ্গ রূপী ব্রহ্মশির সমাধিমগ্ন অশ্বত্থতলে। সংবাদ পেয়ে ছুটে এলো এই গ্রামের অধিবাসী সেই কবিরাজ গোস্বামীর শিষ্য ব্রাহ্মণ গায়ক পরমানন্দ ঠাকুর। সাম বেদ অন্তর্গত কুক্ষুমিশাকৈক ভরদ্বাজ আঙ্গিরস বার্হস্পত্য প্রবরস্য পরম বৈষ্ণব পরমানন্দ ঠাকুর এসে দেখলো সমবেত মানুষেরা সমাধিমগ্ন মহানাগের দেহ ক্ষতবিক্ষত রক্তাক্ত জর্জরিত করে দিয়েছে। হাতের কাছে যে যা পেয়েছে তাই ছুঁড়ে আঘাত করেছে। ব্রাহ্মণ হায় হায় করে উঠল, বললে, করেছ কি তোমরা? ক্ষান্ত হও, ক্ষান্ত হও। তারপর ডাকলো, মহানাগ, ব্রহ্মশির। নাগ এবার ধীরে ধীরে মাথা তুললে, বললে,
গুরু, আমি হিংসাকে সংবরণ করেছি। চৈতন্যময় পুরুষের নূতন প্রকাশ মহিমা উপলব্ধির পরমানন্দে আমি সকল আঘাত সহ্য করেছি। আমার মুক্তির সময় সমাগত। আমি অনুভব করছি মুক্তি অদূরে এসে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু সে আসতে পারছে না আমার গুরু দক্ষিণার কাজ শেষ হয়নি বলে। তুমি আমার গুরু, তুমি আমাকে দীক্ষা দিয়েছ। আমার অধিকারের এই ভূমিখণ্ড তুমি দক্ষিণা স্বরূপ গ্রহণ করো, আমার মুক্তি হোক। ব্রাহ্মণ বললে, তথাস্তু। বলবা মাত্র একটি দিব্য জ্যোতি সেই মহাভুজঙ্গের দেহ থেকে নির্গত হয়ে আকাশ লোকে বিলীন হয়ে গেল। সঙ্গে সঙ্গে আকাশ থেকে বর্ষিত হতে লাগলো অমৃতের মতো জলধারা। মেঘ গর্জনের মধ্যে ধ্বনিত হতে লাগলো দশাবতার স্তোত্র। জয় জগদীশ হরে, কেশব ধৃত মীন শরীর, জয় জগদীশ হরে। কেশব ধৃত বুদ্ধ শরীর, জয় জগদীশ হরে।